নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সুতোভাজ ফ্যামিলিতে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে সরস্বতী পুজো। যেদিনকে ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে। মা কাকিমাদের শাড়ি পরে সবাই মিলে বেরোনো, সব স্কুলে স্কুলে ঠাকুর দেখা, পুষ্পাঞ্জলি দেওয়া, আরও কত কী। এখনও সবাই সব করে। তো বাপিও যদি বাড়িতে থাকতো তাহলে বাপিও পুষ্পাঞ্জলি দিত। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করবে, পুষ্পাঞ্জলি দিয়ে শাড়ি টাড়ি পরে, হয়তো তো আর কোনো বন্ধু বান্ধবের সঙ্গে পাঠানো যাবে না, ছোটো তো দাদুর সঙ্গে বেরোতো ঠাকুর দেখতে। তো যাই হোক, তো ইচ্ছে আছে আজকে একটু বাপিকে শাড়ি পরানোর, কিন্তু সেটা মনে হয় আর হবে না ফুলফিল। এক তো কুয়াশায় ভর্তি পুরো চারিদিক, আর এদিকে তো কুয়াশা কাটতেই সেই 2:30-3টে বেজে যাবে। তারপর আমাদের ইউনিট থেকে আজ ওয়েলফেয়ার আছে, যেতে হবে। তো বাপিকে এই জন্যই সকাল সকাল তুলে দিয়েছি। তো উঠতে চাইছে না, ঠান্ডা তো সেই জন্য, তাই ওকে একটু আদর করছিলাম। তো আমাকে ছাড়তে চাইছিল, সেই জন্য ওকে একটু বালিশ ধরিয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে ও এই সব কাণ্ড করেছে। ওই যে নিজের সোয়েটারটা নিয়ে পুতুলকে পরিয়ে দিয়েছে, হাত পা পুরো ঢেকে শুধু মুখটুকু বাইরে রেখেছে। তাই ওকে বললাম নিচে নাম, আমি বিছানাটা গুছিয়ে নিই। তাই ও নিচে নামছিল না, শাশুড়ি দাঁড়িয়েছিল। তারপর আরেকবার বলাতে ও নিচে নেমে গেল। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার যাই, এক গ্লাস গরম জল আমিও খেয়ে নিই আর বাপিকে দিয়ে দিই। আর দেখুন বাপি কাকে নিয়ে এসছে, দেখতে থাকুন। আরও কথাগুলো একবার শুনুন আপনারা। दिखाओ 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 थोड़ा सा। वो किसको लेके आई हो? वो क्या है? वो कौन है तुम्हारा? बेबी। किसका बेबी है? छोटा बेबी है। हाँ, छोटा बेबी है पता है, लेकिन वो किसकी है? किसकी है? अमर है ना? मेरी है। मेरी है। हाँ, मेरी छोटी बेबी। मेरी छोटी बेबी। बाबू है या फिर गुड़िया है, कौन है? बाबू। अच्छा, बाबू। और तुम कौन हो? শুনো। বাপি বলল একটু দেরিতে খাবে, সকাল সকাল উঠেছে তো খেতে ইচ্ছে হচ্ছে না হয়তো। তো সেই জন্য আমি ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে দিই। কী জানি কেন আজকে দুধওয়ালাও আসতে দেরি করছে। আর বাইরে যা কুয়াশা, সকালের থেকে আরও বেড়েছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে। বাইরের কাজগুলো দেরি করলে কী হবে? দৈনন্দিন যে নিত্যদিনের যে কাজগুলো ঘরের ভেতরকার, সেগুলো তো আর দেরি করলে হবে না, সেগুলো তার নিয়ম মতো চলতে থাকবে। ওই যে বাপি বাইরের খাটটাতে বসে খেলছে, ওর জিনিসপত্রটা খাটটা একটু ঝেড়ে ঢেড়ে তলা টলা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এত শীতেও কিন্তু বাপিকে কোনো দিন না চান করিয়ে থাকিনি। ওই স্নান করানোর পর ব্লোয়ারের সামনে একটু বসিয়ে দিই। কি কুয়াশা হয়েছে বাপরে, এত কুয়াশা। এই যে আমাদের ব্যালকনিটা দেখুন কীরকম ভিজে গেছে, পুরো ভেজা পুরো। ওই পার দিয়ে টানলে পুরো জল বার হবে এরকম।
এই দেখুন পুরো জলের বিন্দু বিন্দু যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছে। পাখিগুলোকে একটু শুনো, একটা বিস্কুট আন না, পাখিগুলোকে দেবো 2-4টা। খুব পাখি এখানে, খুব। এখন সামনের কোয়ার্টারগুলো কোনো দেখাই যাচ্ছে না, এত কুয়াশা, বাপরে। সকালে এত ছিল না, কিন্তু এখনই এতটা কুয়াশা বাড়লো। জামা কাপড় আজকে ধুয়েও কোনো কাজ নেই, বেশি কাচবো না, যা স্নান করা সেগুলোই কাচবো, নাহলে আর বেশি কোনো কিছু কেচে লাভ নেই, শুকাবেই না। রোদই কখন বাড়বো কোনো ঠিক। ওই দেখুন একটা গাড়ি যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, হেডলাইট জ্বেলে যাচ্ছে, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা। সামনের কোয়ার্টারটা কেমন দেখাচ্ছে। আয় বাবা। বাইরেটা ঝাড় দিয়ে এসে মা মেয়ে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে ছিল হরলিক্স আর ব্রেড। আজকে সেরকম আর কিছু বানাইনি, দুধওয়ালাও এখনও পর্যন্ত আসেনি, কুয়াশার জন্য বোধহয় এতটা দেরি করছে আজকে। তো ওকে খেতে দিয়ে আমিও খেয়ে চলে যাবো এবার স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো করবো, তারপর বাকি যা যা কাজ থাকে ওই সব করে তারপর ওই যে বলেছিলাম ইউনিটি যেতে হবে, ওয়েলফেয়ার আছে, সেখানে যাব, রেডিও হবো। তো চলো রেডি হয়ে নি। তার আগে একটা জিনিস দেখিয়ে নি, পাপি কেমন করে ওই পুতুলটাকে আবার কেমন করে রেখেছে দেখুন। ওই ক্যান্টিনে গেছিলাম, ওটা কড়াই আর একটা সসপ্যান নিয়ে এসেছিলাম, ওর বক্সে কেমন করে ও তারপর সাজিয়ে রেখেছে। যে স্নান করে এসে পুজো টুজো করে জলের বোতলটা ভরে নিচ্ছি, এবার যাবো ইউনিটে। তো এসে তারপরে দেখা হবে আবার আপনাদের সঙ্গে। জাস্ট ওয়েলফেয়ার থেকে ফিরলাম, তো আপনাদের ভাবলাম যে একটু দেখিয়ে নিই। এখন বাজে প্রায় 12টা 12:30 মতো। তো দেখুন এখনও ওয়েদারটা কীরকম হয়ে আছে। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখনই এরকম কুয়াশা থাকবে, কখন যে কাটবে কী জানি। তো তারপর দেখলাম বেলা 2টোর দিকে কুয়াশা কেটে গেছে, কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে। তো যাই হোক, তো ভাবলাম বাপিকে শাড়িটা পরিয়ে একটু ছবি টবি তোলা যাক। তো সেই জন্য বাপিকে শাড়ি পরাচ্ছি, তারপরতেই কলিং বেল বাজলো। আমি ভাবলাম কী এলো, এসে দেখি ওই পাশের কোয়ার্টারের একটা দিদি এসেছে। ও সকালে ফোন করছিল, তোলা হয়নি, ওয়েলফেয়ারে গেছিলাম তো সেই জন্য। তাই ও এমনি এসছে, একটু এমনি কথাও বলবে, আর ও এখানেই ও ছেলের স্কুলের বাসটা এখানেই থামে, তো সেই জন্য ছেলেকেও নিতে এসছে। আর হ্যাঁ, কয়েকদিন পরে ওর ছেলের জন্মদিন রয়েছে, আর সেই জন্য বলতে পারেন, আবার একরকমভাবে কিছু জিনিস দরকার আর কি। মানে ধরুন এখানে তো আমরা গুটি কয়েকজন আছি, ধরুন এই ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ, এরকম কারোর কাছে তো সেরকম বড় কিছু নেই যে পার্টি দেবে সেরকম। তো সেইটাই জিজ্ঞেস করছিল কীরকম কী জিনিসপত্র রয়েছে, তাই সেটাই বলছিলাম ওকে। আমার কাছে এরকম একটা বড় হাঁড়ি রয়েছে এই জন্য। তো যাই হোক, এই যে বাপিকে এক এক করে সব পরিয়ে দিলাম, ও কোমরবন্ধনী, হার, কাজল, টিপ, লিপস্টিক সব কিছু পরিয়ে দিলাম। ভাবছেন তো যে দুপুর গড়িয়ে গেল আর ওকে কেন দেখতে পাচ্ছেন না, আমি বাপির বাবাকে। অ্যাকচুয়ালি ও কাজের জন্য ওকে কিছুদিনের জন্য একটু বাইরে যেতে হয়েছে, অন্য একটা জায়গা, তো ওইগুলো তো বলা যায় না, তো সেই জন্যই ওকে দেখতে পাচ্ছেন না। তো মা মেয়েই রয়েছে, আজকে সেরকম কিছু রান্নাও করিনি, যার জন্য ওয়েলফেয়ার থেকে এসেই মা মেয়েতে ওই একটু মিক্স একটা ভেজ বানিয়েছিলাম সব সবজি দিয়ে, আর ডাল বানিয়েছিলাম, সেই জন্যই ওকে দেখতে পাচ্ছে না। তা না হলে ভিডিওতে একবার হলেও ওকে নিয়ে আসতাম, নিশ্চয়ই আনতাম। তো যাই হোক, বাবির সাজ কমপ্লিট, এবার দেখে নিন বাপিকে আমার কেমন লাগছে। বারাত আমার ছোট্ট সরস্বতী বেরিয়ে আসছে। আয় আয়, ওরকম করে ঢং করে চলিস না, এমনি যেমন সুন্দরভাবে চল। দাঁড়া, দাঁত কাটিস না কোনো সময়। প্যান্ট বাজা আমাকে
ঝুমকে গাऊंगा দেখ সর হাত সরা পিছন ঘুর দেখ ঘুর ঘুর ওই যে বলেছিলাম ওই দিদিটা ডেকেছে, তো ওর বাড়িতে গিয়েছি। ওই দিদিটা এরকম করে মুকুট পরিয়ে সাজিয়ে তারপরে ওই শঙ্খ একটা দিয়ে বলছে তুমি এরকম করে বাজাও, এরকম করে একটা পোজ দাও। দিয়ে ও যা যা বলছে সেমনি করে ওই রকম করে দাঁড়িয়ে রয়েছে আর ওই রকম করে ছবি তুলছে। এরকম করে লিখুক তো। হ্যাঁ এবার একটা খাতা দিল, খাতা দিয়ে বলছে যে তুমি কিছু লেখো, ওই রকম একটা পোজ দাও। তো ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা মা মেয়েতে চলে এসেছিলাম। তো তারপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। তো রাস্তার সবাই ওর দিকে তাকাচ্ছিল, বাচ্চা মেয়েগুলো ওর সঙ্গে কথা বলছিল। তো কিউ এসা পেহনা হ্যাঁ এরকম কিছু জিজ্ঞেস করছিল। তো তাই বলছিলাম যে ওর শখ হয়েছিল তাই পরছিল একটু। আর আজকে তাছাড়া বসন্ত পঞ্চমী সেজন্য দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, তাই আমিও ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে একটু ভিডিও বানিয়ে নিই, একটু শর্টস বানিয়ে নিই। তো আমি তো এই জগতে সবে নতুন, তো আমি আবার বেশি সাজগোজ অতটা আমার পছন্দ না, আমি পারিও না সাজতে খুব একটা। তো এই হালকা একটু কাজল লিপস্টিক এই যা। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। আর মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই, টাটা।